মেঘালয়, মেঘের আলয়। সারা বছরই আকাশ জুড়ে মেঘেদের খেলা। আর আছে প্রচুর ওয়াটারফলস, ঝর্ণা, যেগুলো অনেক সময় অনেকটা জায়গা জুড়ে ঝরে পড়ছে। আবার কিছু কিছু ঝর্ণা অনেক অনেক উঁচু জায়গার থেকে একেবারে লাফিয়ে নামছে নিচে। আর আছে শান্ত, স্নিগ্ধ, পান্না সবুজ ডাউকির জলে ভেসে বেড়ানো। কদিনের ছুটি নিয়ে মেঘালয় চললাম, ঘুরে দেখব মেঘালয়ের বিভিন্ন জায়গা। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। চললাম মেঘালয়। সরাইঘাট এক্সপ্রেস ধরার জন্য হাওড়া স্টেশনে চলে এসেছি। সরাইঘাট এক্সপ্রেস ঢুকছে, ঠিক সময় মতোই 4:05 সরাইঘাট এক্সপ্রেস ছাড়ল। আমরা এই সরাইঘাট এক্সপ্রেস করে যাব গৌহাটি। ভাড়া 1350 টাকা। এটা হচ্ছে 3 টায়ার এসির ভাড়া। এছাড়া স্লিপারের ভাড়া 510 টাকা। এছাড়া আরও যে সমস্ত ট্রেনগুলো যায়, কামরূপ এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, ভাড়া মোটামুটি এসি 3 টায়ারে 1280 টাকা আর স্লিপারের ভাড়া 475 টাকা। আমরা 5 রাত শিলংয়ে কাটাবো। তার কারণ আজ আমরা শিলং পৌঁছবো, কখন পৌঁছবো বুঝতে পারছি না। সুতরাং আজকে গিয়ে আমাদের কোনো ট্যুর হবে না। নেক্সট ডে আমরা চলে যাব ডাউকির দিকে, তারপরের দিন চেরাপুঞ্জি, নেক্সট আমাদের লোকাল সাইট সিন। তারপর দিন আমরা যাব জয়ন্তিয়া পাহাড়ের ওপর দেবী দুর্গার মন্দির দর্শন করতে। এটা অনেকেই যায় না, কিন্তু আমরা এটা যাব। পৌঁছে গেলাম গৌহাটি। গৌহাটি থেকে একটা সুইফট ডিজায়ার নিয়ে আমরা চললাম শিলংয়ের উদ্দেশ্যে। এবারের ট্যুরে কেবলমাত্র আমরা দুজনেই আছি, হাজব্যান্ড ওয়াইফ, কেউ আমাদের সাথে আসেনি। এটা উমিয়াম লেক। খাসিদের কথায় উমিয়াম মানে চোখের জল। শিলং থেকে প্রায় 20 কিলোমিটার আগে এই লেক। কৃত্রিম লেক, বড়াপানিও বলে থাকে অনেকে। চারপাশে পাহাড় দিয়ে ঘেরা মনোরম পরিবেশ। বর্ষায় এর সৌন্দর্য নিশ্চয়ই আরও মনোমুগ্ধকর। তখন এখানে স্পিড বোটেরও ব্যবস্থা থাকে। চলে এলাম আমরা শিলংয়ে। শিলংয়ের এটা সেন্টার পয়েন্ট। আমরা এই শিলংয়ে থাকব ভারত সেবাশ্রম সংঘে। আগের থেকেই বুক করেছিলাম অনলাইন। আমি বুকিংয়ের জন্য যে ফোন নাম্বার এবং মহারাজের নামটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি। 1000 টাকা করে ভাড়া পার ডে। একটা ঘরে ম্যাক্সিমাম 3 জন থাকা যাবে। ঘরগুলো খারাপ নয়, বড় একটা আয়না আছে, 2টো চেয়ার আছে। প্রত্যেক ঘরে কিন্তু একটা করে ওয়াল ক্লকও আছে। খুব সুন্দর ঘর। কেবলমাত্র গিজারটা ঘরে নেই। তবে এই ফ্লোরেই এক সাইডে গিজারটা আছে। 24 ঘন্টা সেখান থেকে গরম জল পাওয়া যায়। ওটা একটু কালেক্ট করে আনতে হয়। ঘরের মধ্যে একটা ওয়াশ বেসিনও আছে, আর বাথরুমে কমোড আছে। কোনো অসুবিধা হওয়ার কথাই নয়। আজ 23শে নভেম্বর। আমরা সকাল সকাল চলে এসেছি। 8টার সময় চলে এসেছি এমটিডিসির বাস স্ট্যান্ডে। আজ আমরা যাব ডাউকি, লিভিং রুট ব্রিজ এবং মাওলিনং ভিলেজ। গতকাল
রাত্রেবেলা এসেই আমরা টিকিট কেটে গেছিলাম। এই বাসে করেই আমরা আজ যাব ডাউকি। ঠিক 8:30টার সময় বাস ছাড়লো ডাউকির উদ্দেশ্যে। এখান থেকে ডাউকি অর্থাৎ শিলং থেকে ডাউকি প্রায় 80 কিলোমিটার দূরে। বাস এগিয়ে চলল, হঠাৎই সমস্ত গাড়ি থমকে দাঁড়িয়ে গেল। রাস্তায় ধস নেমেছে, জেসিবিতে করে রাস্তা কেটে রাস্তা পরিষ্কার করা হচ্ছে। কখন ছাড়বে জানি না। এমটিডিসির বাসে করে ট্যুর করলে একটা সুবিধা আছে, প্রত্যেক বাসেই কিন্তু একজন করে প্রফেশনাল ট্যুর গাইড থাকে। আমরা ট্যুর গাইডকে ফলো করে চললাম। ডাউকির নদীতে আমরা নামব। এই ডাউকি জায়গাটা ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত। ভারতে নাম ডাউকি এবং বাংলাদেশের দিকে যে অঞ্চল বা গ্রাম তার নাম তামাবিল। আমরা ডাউকির নদীতে নৌকা নিয়ে ভেসে পড়লাম। এই নৌকার ভাড়া 45 মিনিট 800 টাকা, ম্যাক্সিমাম লোক 3 জন। পান্না সবুজ জল, ঝকঝকে স্বচ্ছ পরিষ্কার এবং ভীষণ শান্ত জল। নদীটা নেমে আসছে ভারতের দিক দিয়ে এবং চলে যাচ্ছে বাংলাদেশের দিকে। এতই স্বচ্ছ জল যে প্রায় 1 মানুষ ডেপতে থাকা এই নুড়ি পাথরগুলো কিন্তু ঝকঝক করছে দেখতে। পরিষ্কার জল, নুড়ি পাথরগুলো দেখুন কীরকম ঝকঝক করছে। পরিষ্কার টলটলে জল। ভেসে বেড়াতে লাগলাম ডাউকির জলে। অদ্ভুত ব্যাপার, কোনো কাঁটাতার বা কোনো নদীর মধ্যে কোনো জাল নেই, অথচ সেখানে কিন্তু একটা বাংলাদেশ এবং ভারতের পাঁচিল বা বেড়াজাল একটা রয়েছে। একটা ইমাজিনারি লাইন রয়েছে, যার ওদিকটা বাংলাদেশ এবং এদিকটা ভারত। এই ব্রিজের ওপর দিয়েই আমরা এসেছি ডাউকিতে। বাংলাদেশের দিকে যে নদীটা বয়ে গেছে তার নাম জাফলং, আর আমাদের দিকের যে নদী তার নাম ডাউকি। দেখুন নদীটা এই জায়গার থেকে কিন্তু বেরিয়ে আসছে। এটা ইন্ডিয়ার দিক বা ভারতের দিক। এখান থেকে নদীটা বেরিয়ে আসছে এবং চলে যাচ্ছে বাংলাদেশের দিকে। উপরে সমতলেও কোনো সেইভাবে ভারত বাংলাদেশ সীমান্তে কোনো পাঁচিল বা কাঁটাতারের বেড়া নেই। নুড়ি পাথর দিয়ে কেবলমাত্র সীমানা করা আছে এবং জলের মধ্যে জাস্ট একটা ইমাজিনারি লাইন ধরে নিয়ে ওদিকটা বাংলাদেশ এবং এদিকটা ভারত। আমরা অনেকক্ষণই ডাউকির জলে ভেসে বেড়ালাম। এবারে আবার যেখান থেকে উঠেছিলাম সেখানেই ফিরে যাচ্ছি। ঝকঝকে জল, পরিষ্কার সুন্দর জল। আবার বলছি, 45 মিনিটের জন্য ভাড়া 800 টাকা, ম্যাক্সিমাম যাত্রী 3 জন। যেদিকটা দেখা যাচ্ছে প্রচুর ছাতা রয়েছে, ওই দিকটা হচ্ছে বাংলাদেশ এবং
ঠিক ওই জায়গার থেকেই নদীর নাম বদলে গেল, হয়ে গেল জ্যাফলং। নদীর নাম জ্যাফলং। আর আমাদের এই দিকের নদীটার নাম হচ্ছে ডাউকি। গ্রামের নাম ভারতের দিকে ডাউকি, ওদিকের নাম তামাবিল। এই মুহূর্তে আমরা বাংলাদেশ সীমান্তে এসে ছবি তুলছি। এটা বাংলাদেশ সীমান্ত। আর এখন আমরা রয়েছি ভারতবর্ষের সীমান্তের মধ্যে। ফিরে যাচ্ছি আমরা। এই ব্রিজ দিয়ে এসেছিলাম, আবার এই ব্রিজ দিয়ে ফিরে যাচ্ছি। দূরে দেখা যাচ্ছে ডাউকি নদী বয়ে চলেছে। এরপরে আমরা একটা ফলস দেখতে যাব। জানি না ফলসে জল পাবো কি না। বোরহিল ফলস। চলে এলাম বোরহিল ফলসে। অল্প জল আছে। বর্ষাকালে পুরো জায়গাটা জুড়ে জল ঝরে পড়ে। খুব কমই জল আছে, যাক জল আছে এটাই বড় কথা। বোরহিল ফলস। আমাদের গাইড জানালো যে বর্ষাকালের সময় এই পুরো সারা জায়গাটা জুড়ে জল ঝরে পড়ে উপর থেকে। অপরূপ দৃশ্য তখন দেখা যায়। যাক, আমাদের কপালে নেই, যা দেখেছি তাই সন্তুষ্ট। দূরে যে জায়গাটা দেখা যাচ্ছে গাছপালা দিয়ে ঘেরা, ওটা বাংলাদেশ সীমান্ত। Now we are here in the Rewai village. So here is a living root bridge. So this living root bridge is single living root bridge. As also a man-made bridge. And this single living root bridge is connected between the two villages. That is the Rewai village and the Nawat village. So the entry fee is 40 per person and the time will be 30 minutes. So now we have to walk 2 minutes from here, okay? So now you need to follow me to the living root bridge, okay? Thank you. এটা লিভিং রুট ব্রিজ। এটা দেখবার জন্য এন্ট্রি ফি 40 টাকা করে পার হেড। দুটো গ্রামকে একসাথে জুড়ে দেওয়ার অভিপ্রায়ে গাছের শিকড় দিয়ে এই ব্রিজটা তৈরি করা হয়েছিল। নিচ দিয়ে বয়ে যাচ্ছে থাইলং নদী। যদিও নদীতে কোনো স্রোত নেই, অল্প সামান্য জল আছে। এটা সিঙ্গল লিভিং রুট ব্রিজ। আর একটা লিভিং রুট ব্রিজ আছে যেটাকে বলা হয় ডাবল ডেকার লিভিং রুট ব্রিজ। সেটা এই ট্যুরের মধ্যে নেই। চলে এলাম মাওলিনং ভিলেজে, যেটাকে বলা হয় ভগবানের নিজস্ব বাগান। এই গ্রামে একটা বাঁশের ব্রিজ আছে, উপরে ওঠা যায়। নাম দিয়েছে স্কাই ভিউ পয়েন্ট। সেই বাঁশের ব্রিজ দিয়ে বা বাঁশের রাস্তা দিয়ে আমরা উপরে উঠছি। দেখা যাক কি দেখা যায়। সন্ধে হয়ে গেছে, বিশেষ কিছু দেখা যাবে না হয়তো, তবুও বাঁশের সিঁড়ি দিয়ে আস্তে আস্তে ওপরের দিকে উঠলাম। মাওলিনং ভিলেজ এটা এশিয়া মহাদেশের পরিচ্ছন্নতম গ্রাম, ক্লিনেস্ট ভিলেজ অফ এশিয়া। অন্ধকার হয়ে গেছে, তেমন কিছু হয়তো দেখা যাবে না। ওপর থেকে ফুলের কয়েকটা গাছ, আবার নেমে আসছি ওই বাঁশের ব্রিজ দিয়ে। সত্যিই দেখলাম আমরা কোনো কাগজের টুকরো বা প্লাস্টিক, পলিথিন কিছুই পড়ে নেই রাস্তায়। প্রচুর দোকানপাট, বাজার রয়েছে। এখান থেকে মনের মতো জিনিস কিনে নেওয়া যায়, তবে দাম বেশি অনেক। তুলনামূলক শিলংয়ের বাজারে দাম অনেকটাই কম। সুতরাং যারা কিছু জিনিস কিনবেন শিলং বাজার থেকেই কিনবেন। প্রথম দিন অর্থাৎ 23শে নভেম্বর যে যে স্পটগুলো দেখার কথা ছিল সবই আমাদের দেখা হয়ে গেছে। আমরা এবারে ফিরে চললাম শিলংয়ে। শিলং বাজারে বাস আমাদের ছেড়ে দিল। আমরা এখান থেকে চলে যাব ভারত সেবাশ্রম সংঘে। আগামীকাল আমরা
চেরাপুঞ্জি যাব, দেখব মসমাই কেভ, নৌকালিকাই ফলস, রামকৃষ্ণ মিশন এবং আরও অনেক কিছু। এটা আমি আমার পরের ভিডিওতে শো করব। তো সুতরাং আজ এখানেই শেষ করছি। নমস্কার এবং ধন্যবাদ।